আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ৩টে। হ্যাঁ, ৩টে বাজে। আর আজকে ৩টে থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তা উঠেছি আজকে প্রায় ৮টা, সাড়ে ৮টায় উঠেছি। আর একটা কথা হলো, আজকে যাব বাপের বাড়িতে। এই বিকেলে এই ৪টে, সাড়ে ৪টে নাগাদ বেরোবো। তো কালকে সমস্ত ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেডি করে রেখেছি। তো সেই জন্য সকাল থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করিনি, ওই জন্য ৩টে থেকেই স্টার্ট করলাম। এই মাত্র জাস্ট রান্না সেরে এলাম। আর সকালবেলায় দেখো বিছনা চাদর টাদর সব তুলে কাচা ধোয়া হয়ে গেছে, সব গুছিয়ে টুছিয়ে যাচ্ছি। এই চুপ কর। এক জায়গায় গেলে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সত্যি সংসার অগোছালো করে রেখে গেলে খুব অসুবিধা হয়। তাই যতটা পারছি সমস্ত গুছিয়ে যাচ্ছি। রান্নাবান্না তো কমপ্লিট করলাম, এই এলাম ওপরে। এবার এসে বিছনা চাদর বালিশ সেগুলো লাগাই। তারপরে এই দেখো কত কাঁচা হয়েছিল, সেগুলোকে দেখি টুকটুক করে একটু ভাঁজ করি। তারপরে ভাঁজ টাজ করে নিয়ে তারপরে ৫-১০ মিনিট রেস্ট করে তারপর বেরোবো। কারণ এখনও প্রচণ্ড বাইরে রোদ, আর এত রোদে আমি বেরোবো না। একটু রোদটা পড়ুক, তারপর আর কি রেডি হয়ে বেরোবো। আর ওই দেখো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছি এই ওপরে। তো চলো আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, যেহেতু আমি বাপের বাড়ি যাচ্ছি সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। তো চলো কন্টিনিউ ভিডিওটা রাত অবধি দেখতে থাকো। তো এমনি আগের দিনই মানে আজকে যেহেতু যাবো সেই জন্য আগের দিনে জামা কাপড়ের ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছিলাম। আর এখন বিছনার চাদর বালিশ ওষার এগুলো সমস্ত একদম গুছিয়ে রেখে যাবো, নয় বাবুকে হয়তো নিজেই করতে হবে। আর আমি এই যে কদিন থাকবো না সেই কদিন তো বাবু আর বাবুর বাবা দুজনে একই ঘরে, মানে এই ঘরেতে খাটেই ঘুমোবে। তা আমি যতটা পারলাম ছেলের যাতে কোনো অসুবিধা না হয় সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে রেখে যাচ্ছি। বিছনা থেকে শুরু করে খাবার জল ভরে রাখা সমস্ত কিছু। ইচ্ছা হয় সব সময় যে বাবুকে নিয়ে যাই, কিন্তু বাবুকে নিয়ে যেতে পারি না, কারণ ওর বাবা ছাড়তে চায় না ছেলেকে। তো সেই জন্য আমি আর জোরজাবস্তি করি না, তুমি তোমার ছেলে নিয়ে থাকো। আর আমারও তো একজন মা আছে, একা থাকে, তার কাছেও আমার যেতে হবে, তার খোঁজ খবর করতে হবে। আমার কিছু মেয়ে হিসেবে তার উপর দায়িত্ব আছে, সেটাও পালন করতে হবে। তো আমাকে তো যেতেই হবে, সে তোমাদের বাড়িতে কেউ পছন্দ করুক আর না করুক তাতে আমার কোনো আসে যায় না। কারণ আমি যখন তোমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করি না, তা আমার বাড়ির ব্যাপারে বা আমার ব্যাপারেও আমি কাউকে ইন্টারফেয়ার করতে দিই না, বা কেউ করুক সেটাও আমি পছন্দ করি না। তো যাকগে, আমি এখন যাব বলে সমস্ত কিছু গুছাচ্ছে। সকালবেলাতেই মাথা টাথা ঘষে স্নান টান একদম কমপ্লিট। এখন শুধু বিছনা তুলে জাস্ট রেডি হব আর জাস্ট বেরিয়ে যাব। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, সত্যি কথা অনেকটা ঝামেলা হয়, কারণ সমস্ত কিছু বাড়ির সংসারের গুছিয়ে রেখে যেতে হয়। তারপর যেহেতু বাবু একা থাকবে সেই জন্যে বাবুর সমস্ত কিছু জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে যাই, যাতে কোনো অসুবিধা না হয়। এমনিতে আমার বাবু নিজের চান করা খাওয়া দাওয়া সমস্ত কিছু নিজে করতে পারে, কোনো অসুবিধা নেই। তবু মার মন তো, তাই মনে হয় একটু গুছিয়ে টুছিয়ে যাই। তো আজকে সকাল থেকেই মনটা অনেক আনন্দ, কারণ প্রায় 3 মাস 4 মাস পর বাড়ি যাচ্ছি। 4 মাস না, 3 মাস, এই নভেম্বরে গেছিলাম বাড়িতে। তো জানুয়ারি মাসে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু জানুয়ারি মাসে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেল, তো সেই কারণে আমি যেতে পারিনি। নয় ইচ্ছা ছিল এবার মার জন্মদিনটা খুব ভালোভাবে বড়োভাবে সেলিব্রেট করা। আর আমার মার জন্মদিনটা মানে খুব মানে ভালোভাবে মানে সেলিব্রেট করাটা পছন্দ করে, কিন্তু যেহেতু শরীরটা ঠিক ছিল না তাই যেতে পারিনি। সেই জন্য মনটাও ভীষণ খারাপ। তো শরীরটা একটু ঠিক হতে না হতেই কিন্তু আমি মার কাছে যাচ্ছি বাপের বাড়িতে আর কি। আর বাপ মা মিলিয়ে বাপের বাড়ি হয়, বাবা তো নেই, মা যে কদিন আছে ততদিন তো বাপের বাড়ি যেতেই হবে। আর আমি যেহেতু একটাই সন্তান সেই হিসেবে আমার অনেক কর্তব্য দায়িত্ব আছে মাকে দেখার। তো যতটা পারি আমি মাকে দেখার চেষ্টা করি। তোমরা যা ভিডিওর মারফতে সবটাই আমি শেয়ার করি তোমাদের কাছে, আর মুখেও সেটা আমি প্রকাশ করি। আর যখন দেখবে বাড়ির জন্য মন টানে না, তখন আর সংসারে মন টেকে না, একদম টেকে না। সত্যি 2-4 দিন ধরে প্রচণ্ড বাড়ির জন্য মন টেনেছে। মানে বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে আর আমার থাকতেই ইচ্ছে করছে না। মনে হচ্ছে কতক্ষণে ছুটে মার কাছে যাই, পুরোনো জায়গা জন্মস্থানে যাই, মানে একটু আনন্দ মজা করি, মার কাছে যাই, মার আদর খাই। তো দেখো একদম ওলা উবের, মানে ওলা না, আমি উবেরেই যাতায়াত করি, যখনই যাই উবের করেই যাই। তো উবের দেখো বুক করেছি আর উবের করেই যাচ্ছি। আর ভীষণ গরম, বাইরে প্রচণ্ড রৌদ্র। তো সেই জন্য দেখো একটা কটনের চুড়িদারই পরেছি আর একটু লিপস্টিক, একটা টিপ, জাস্ট, আর বিশেষ কিচ্ছু পরিনি। কারণ আমার মা আবার না টিপটপ সাজগোজ খুব পছন্দ করে, আর মা যদি দেখে না যে আমি সাজগোজ করিনি, লিপস্টিক টিপ কিছু পরিনি, মার এমনিতেই মন খারাপ হয়ে যাবে। তো সেই জন্য একটু সেজে গুজে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলে এলাম বাড়িতে। এই যে মা এখন বসে আছে, আর ঘড়িতে এখন বাজে 5টা। এই যে ঘড়িতে পুরো 5টা বাজে। আর এই মাত্র এলাম, আজকে প্রচুর গাড়িতে জ্যাম ছিল মানে রাস্তাতে, তার জন্য এতটা দেরি হলো আমার আসতে। তো এই মাত্র এলাম, এবার এসে ড্রেসটা চেঞ্জ করি, হাত মুখ ধুই, তারপর কিছু খাই, খেয়ে দিয়ে একটু ফ্রেশ হই, কেননা গাড়িতে অনেকক্ষণ ছিলাম তো টায়ার্ড হয়ে গেছে শরীরটা। চলো পরে আবার তোমাদের সাথে কথা বলি।
মাত্র একটু রেডি হলাম, আর রেডি হয়ে এখন বেরোচ্ছি মার সাথে একটু সবজি বাজার না মুদিখানায় যাব, আর টুকটাক জিনিসপত্র কিনবো, একটু ফোনে রিচার্জ করবো, এইসব টুকটাক কাজ করতে যাবো। তো চলো তোমাদের একবার ড্রেসটা আমার দেখিয়ে দিই। এই দেখো, এই ড্রেসটা মিশো থেকে কিনেছি আমি। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে তো। আর এই দেখো, একটা ঘড়ি পরলাম হাতে, আর একটু লিপস্টিক লাগিয়েছি, আর এই যে ড্রেসটা পরলাম। ঠিক আছে, এই হলো আর আমার সাজ। এখন আমি যাচ্ছি, ঠিক আছে চলো। মা ওই যে কুর্তি পরলো, প্যান্ট পরলো, যাবে মা আমার সাথে। আর এই যে ব্যাগ নিলাম, চশমা নিলাম, চললাম এখন, চলো। তো একটু আগে এলাম বাড়িতে, ঘুরে টুরে সব জায়গা থেকে ঘুরে টুরে এইমাত্র এলাম, আর এসে জাস্ট ঘরে বসেছি। আর মা একটু সিদ্ধ বসালো, কারণ সিদ্ধ ছাড়া তো আমি কিছু খেতে পারবো না। ঝিঙে সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ, সেইটা সিদ্ধ বসালো, সেটা এখন খাবো। আর খেয়ে তারপরে রাত্রিবেলা শুয়ে পড়বো। আর ঘুরতে বাজে এখন পাক্কা 10টা। চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে সকাল থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম, কিন্তু কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করতে পারিনি, সেই জন্য আজকে থেকে আবার ভিডিওটা শেষ করলাম। আজকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের কালকের ভিডিওর সাথে আজকের ভিডিও জুড়ে দেবো, ঠিক আছে? আর এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, দাঁত ব্রাশ করলাম, চা বিস্কুট খেলাম, লিকার চা বিস্কুট খেয়ে জাস্ট ফ্রেশ হয়ে বাসি নাইটিটা ছেড়ে জাস্ট বসলাম। মা বিছনা টিছনা সব তুললো। আর টিফিন তো আমি কিছু খাবো না, চা বিস্কুট আর একটু শুকনো মুড়ি খাবো। আর এই বাড়িতে সব জঙ্গল পরিষ্কারের লোক লাগিয়েছি, সকালবেলা থেকে এসে জঙ্গল পরিষ্কার করছে। তো জঙ্গল পরিষ্কার হয়ে যাক, তারপর তোমাদের একবার দেখাবো। আর মা রান্না বলতে খিচুড়ি খাবো আজকে দুপুরবেলা, ওই মানে সিদ্ধ খিচুড়ি, যেটা চালে ডালে খিচুড়ি। আর আজ যেহেতু শনিবার, সেই জন্য আরও মানে নিরামিষভাবেই খিচুড়িটা খাবো। আর মুগের ডাল আর চালে খিচুড়ি, সবজি ওর মধ্যে দিয়ে দেবো। ওই মা বললো আমি ওটাই খাবো একসাথে, কারণ মা আলাদা করে কিছু করবে না। তো চলো, আর এই হলো কথা। চলো পরে আবার তোমাদের সাথে কথা বলি। তো এই দেখো, খিচুড়ি হবে, তার জন্য মা সব সবজি কেটেছে এখানে, পেঁপে, গাজর, বিম, আলু। আর ডাল কি এর মধ্যে? এটা মা বেগুন ভাজবে, নুন হলুদ সব মাখিয়ে রেখেছে। আর এটা হলো ভাজা মুগের ডাল। খিচুড়ি হবে, তা আমি আর আমার মার দুজনের খিচুড়ি হবে। এটা কি জল? জল রেখেছো তো, বসাও খিচুড়িটা। ইয়ে করো, ডালটা একবার ধুয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আর কড়াইতে ফোড়ন দিয়ে দিয়ে দেবে, পাতলা পাতলা হবে খিচুড়িটা। এটা ধুয়ে নাও ডালটা, ডালটা ধুয়ে নাও। এই যে হাঁড়িতে মা জল দিয়েছে, চাল দেওয়া রয়েছে, দিয়ে তারপরে সবজিগুলো একটু আলাদা সিদ্ধ করে নেবে না, এর মধ্যেই দিয়ে দেবে, সব দিয়ে দেবো, ওর মধ্যেই দিয়ে দাও তাহলে। মা এখন ডাল আর চাল দিয়ে খিচুড়িটা দিয়ে দিচ্ছে। আর সবজিগুলো ধোয়া দিয়ে দাও, সবজিগুলো দিয়ে গ্যাস জ্বালিয়ে দাও, পরে আমি ফোড়ন দিয়ে দেবো। কারণ আমি তো একদম আঝালা রান্না এখন খাই, একদম আঝালা রান্না খাই, তো সেই কারণের জন্য তাও আমি দিয়ে দিই, একদম আঝালা রান্না খাই এখন। মা বলছে আমি আর মা একসাথেই নাকি খাওয়া দাওয়া করবে, এই রান্না কি করে মা খাবে আমি জানি না। তো যাকে এই যে সবজি দিয়ে খিচুড়ি, ঢাকা দিয়ে দাও মা, এইটা না ঢাকা দিয়ে দাও, জ্বালিয়ে দিচ্ছি সব। দেখো আমাদের বাড়ির সামনের পুকুরটার কি অবস্থা, পানা ভরে একাকার অবস্থা। না তো পুকুরটা খুব সুন্দর, সবাই চান করে, আমিও চান করতাম আগে। আর এই দেখো জঙ্গল পরিষ্কার যে করাচ্ছি, করে এদিকটা জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, এই যে জঙ্গল পরিষ্কার হয়ে গেছে। আর ওদিকটা করছে, এই যে সব ঘাস জমা রয়েছে, ওগুলো সব পুকুর পাড়ে ফেলে দেবে। পরে একবার পরিষ্কার হয়ে যাক, দুদিন করবে, আবার কালকেও না পরশু দিনও হয়তো আসবে জঙ্গল পরিষ্কার করতে। আর এই দেখো, এটা মেশো থেকে আজকে নিলাম, মেশো থেকে এটা নিলাম অনলাইনে, এই মাত্র এলো এটা। এই যে এটা এরকম ফ্রক মেশো থেকে এলো। আর এই যে এটা অর্ডার করেছিলাম বাড়ি থাকতেই। আর এই যে এটার ওপরেই জ্যাকেটটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো তোমরা, আর কালারটা কেমন হয়েছে। এই মাত্র এলো, মা বলছে এটা পরে ফেলতে, কিন্তু আমি এটা পরবো না। সুন্দর হয়েছে বলো মা? এটা দেখতে সুন্দর হয়েছে, কালারটা অনেক বছর আমি এরকম কালার পরি না, তাই না? সেই অনেক না পরিস না, ঠিকই অনেক বছর এরকম কালার পরি না। ঠিক আছে চলো,
এই দেখো আমাদের এখানে সবজিওয়ালা এসেছিল, ফলওয়ালা, তো তার থেকে দেখো মার জন্য ফল কিনলাম। এই দেখো মুসাম্বি, মা মুসাম্বি আর এই সিঙ্গাপুরি কলা খেতে খুব ভালোবাসে। এই সিঙ্গাপুরি কলা, মুসাম্বি, তারপর আপেল ভালোবাসে, আপেল, বেদানা, শশা, এগুলো নিলাম। আর মা আঙুর খেতেও খুব ভালোবাসে, মার জন্য আঙুর নিলাম। তো সবজি বাজারটা করিনি, কারণ সবজি ফ্রিজে সব ছিল, সেই জন্য সবজি বাজার করিনি। তো মা যেহেতু ফল ভালোবাসে, সেই জন্য মার জন্য ফলটাই নিলাম। এইমাত্র স্নান করে এলাম, গেছিলাম আজকে পাশে মামা বাড়িতে স্নান করতে গেছিলাম, কারণ আজকে আমাদের টাইমের জলটা আসেনি বাথরুমে, কলে। তো সেই জন্য ওই বাড়িতে গেলাম, বড় মামা বললো আমার এখানে এসে চান করে যায়, তো চান করলাম। আর এই জাস্ট খেতে বসেছি এখন। আর খেতে বসেছি বলতে খিচুড়ি। এই দেখো, এই যে সব সিদ্ধ দিয়ে, কুমড়ো সিদ্ধ, তারপরে বিম, গাজর, পেঁপে দিয়ে যে সিদ্ধ হয়, হলুদ ছাড়া, নুন দিয়ে একটু তেল ফোড়ন দিয়ে, ব্যাস এইটাই এখন খেতে বসেছি। মাও এই একই সেম খাওয়া খাবে। মা বলছে না তুই যখন খাবি না তা আমিও খাবো না, আবার ডবল করে কে করতে যাবে, একই খাবার খাবো, দুজনেই একই খাবার খাচ্ছি। অন্য সময় এলে মাছ টাছ খাই, মাংস খাই, একটু হোটেলে খাই, এবার কিচ্ছু খেতে পারবো না, ঠিক আছে? তো এটাই খাচ্ছি এখন। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর কথা বলি। সন্ধ্যাবেলা হয়েছে, খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম দুবেলা, ওই জন্য ভিডিও করতে পারিনি। আর এই মাত্র দেখো এলাম, এই যাচ্ছি এখন বাজারের দিকে, একটু যাচ্ছি, আর টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে, সেই জন্য যাচ্ছি। আমি আর মা দুজনে মিলে যাচ্ছি। আর ঘড়িতে বাজে এখন 5:30টার মতো, ঠিক আছে? তো চলো যাবো, তারপর ঘুরে ঘাড়ে কি আনবো না আনবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, ঠিক আছে? চলো। তো এইমাত্র এলাম বাজার থেকে, আর অনেক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব, দেখাবো। আর এসে এত খিদে পেয়েছিল, আগে ভাত খেয়ে নিয়েছি। আর ঘড়িতে বাজে কটা বলো, তখন 9টা। তো 9টার সময় এসে আগে ভাত খেলাম, ভাত খেয়েই এইমাত্র জাস্ট একটু বসলাম। তো তোমাদের এবার দেখাই যে কি কি আজকে কিনে নিয়ে এসেছি বাজার থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের দেখাই আজকে কি কি কিনেছি। তো ফার্স্টেই দেখাই আমার বাবুর জন্য আমি যেটা কিনেছি, তোমাদের দেখাই। এই দেখো, এই যে এই কালারের পাঞ্জাবি কিনেছি বাবুর জন্যে, ঠিক আছে? এই যে এই কালারের পাঞ্জাবি, আর কি বলে এটাকে, কুর্তা প্যান্ট এইটা কিনেছি বাবুর জন্য, মানে এটা আমার বাবুর জন্যে। মার বাড়ি পড়ার 3টে নাইটি কিনলাম। এই যে একটা রানী কালার হাত কাটা, একটা রেড কালার হাত কাটা, আর একটা বেগুনি কালার। এই 3টে নাইটি মার গরম পড়ছে, বাড়িতে পড়বে, সেই জন্য মার জন্য এটা কিনলাম। গরমে পড়তে পারবে, কারণ আমাদের এখানে না প্রচুর গরম পড়ে, প্রচুর গরম। এই 3টে নাইটি কেমন হয়েছে, 3টে কালার অবশ্যই বলো কমেন্ট করে। এই 3টে মার নাইটি দিলাম বাড়িতে পরার জন্য। আচ্ছা, ছেলের জন্য 4টে হাফ প্যান্ট কিনলাম। এই দেখো হাফ প্যান্ট, এই একটা নীল, এই একটা ব্ল্যাক, আর এই একটা সবুজ, ঠিক আছে? এরকম 4টে হাফ প্যান্ট কিনলাম। আচ্ছা, আমার জন্য একটা শাড়ি কিনেছি, কারণ আমার একটা অনুষ্ঠান আছে, শাড়ি কিনেছি, বার্থডে অনুষ্ঠান আছে। এই যে পুরো ব্ল্যাক আর রেড, মানে রেড হলো আঁচলটা, আর ব্ল্যাক হলো পুরো শাড়িটা। খুলে আর দেখালাম না, ভাঁজ করতে পারবো না। এই শাড়িটা কিনলাম, ঠিক আছে? শাড়ির সাথে ব্লাউজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে অবশ্যই। এই হলো ব্লাউজ, ঠিক আছে? এই হলো পিছনটা, আর এরকম দড়ি দেওয়া, ঠিক আছে? এই ব্লাউজ আর এই ব্ল্যাক, মানে যেহেতু রেড কালারের আঁচলটা আছে, সেই জন্যে আমি রেড কালারের ব্লাউজটা কিনলাম শাড়িটার। এই যে একদম পারফেক্ট ম্যাচ করেছে, তো কিনলাম। আর যেহেতু এর মধ্যে একটু জড়ি আছে, সেই জন্য এটা আমি এরকম জড়ির মতনই নিলাম। তো এটাই নিলাম, এইসব কেনাকাটাগুলো করলাম, ঠিক আছে? পার্টি ঠিক আছে, চলো বন্ধ করো।